এরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে। নোংরা মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা ও করবে না আর কি, এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা। কেন এরকমই আমার বিয়ে পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। তারপরে যে পুলিশ ওকে গুলি করে মারলো, কিভাবে দেখছেন আপনারা? ভালো হয়েছে। এরকম দু চারটে ঘটনা হওয়ার পরে এমন ভাবে এতে সোজা করা হবে না, মোটামুটি সারা জীবনের জন্য মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, আর কোনোদিন আর এদিকে ওদিকে ঘাড় বেঁকানোর সুযোগ পাবে। অবশেষে বারুইপুরের ঘটনার ধর্ষককারী প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ এই ধর্ষককে নিয়ে গেলে এই ধর্ষক সেখানে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে থাকে, এমনকি পুলিশের উপরই আক্রমণ চালু করে, আর শেষ পর্যায়ে বাধ্য হয়ে তাকে গুলি করা হয়। যেমনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে সকালে ধরবো, যে বিকেলে খালাস করব, তার কথা তিনি রেখেছে। তো বারুইপুরের এই নাবালিকার ঘটনায় আরো কে কে জড়িত আছে, কার কথায় এই নাবালিকার এই অবস্থা করা হয়েছে, তো দর্শক চলুন ভিডিওতে চলে যাই। হাহাকার, বিক্ষোভ, শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীর আশ্বাসে অশান্তির আগুন স্তিমিত হয়েছে অবশেষে। এবার সেই ঘটনাতেই সুশাসনের ইঙ্গিত দিল শুভেন্দু অধিকারীর পুলিশ। অভিযুক্ত প্রভাস মণ্ডলকে যোগী রাজ্যের ধাঁচে এনকাউন্টার বারুইপুর পুলিশের। সূত্রের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত প্রভাস, তখন পাল্টা গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় তার। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে নজির স্থাপন করেছেন এক মা। আরজি করের সঞ্জয় রায়ের মায়ের মতো তিনিও সরব হয়েছেন কুসন্তান নিয়ে কুখ্যাত মানসিকতার অপরাধীর বিরুদ্ধে। ছেলের মৃত্যুর পর স্তব্ধ হয়েও তার কথা হিল্লোল তুলেছে সমাজ মাধ্যমে। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, দমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে। পৃথিবীতে সন্তানের সবচেয়ে কাছের মানুষ মা, কিন্তু সন্তান যদি অপরাধী হয়, আরেক মায়ের কোলের সন্তান কেড়ে নেয়, যদি রক্তাক্ত ইতিহাসে কাপুরুষ হিসেবে নাম লেখে নিজের, সমস্ত প্রশ্নের উত্তরে বোধহয় একটি শব্দই প্রতিফলিত হয় বারবার। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। এই হলো প্রভাস মণ্ডলের বাড়ি। এই প্রভাস মণ্ডলের বাড়ি, যেখানে ইতিমধ্যেই বাড়ির অদূরেই আপনারা দেখেছেন যে যেখানে মূলত এনকাউন্টার করা হয়েছে তাকে, সেই কাউন্টার স্পট বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে 100 থেকে 200 মিটার দূরত্বের মধ্যেই কাউন্টার স্পট। সেখানে গতকাল পুলিশ তাকে নিয়ে আসে ঘটনার পুনর্নির্মাণ করানোর জন্য, আর তখনই প্রভাস মণ্ডল পুলিশের কাছ থেকে রাইফেল ছিনতাই করে পুলিশের উদ্দেশ্যে গুলি চালানোর চেষ্টা করে, আর তখনই পুলিশ এনকাউন্টার করে এবং পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। কিন্তু কেন মরলেন প্রভাস? ঘটনার বিবরণে রয়েছে প্রশ্ন। প্রভাসের এনকাউন্টার নিয়ে জল্পনা। পুলিশ বলছে পালাতে গিয়েছিলেন অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাই এনকাউন্টার। অভিযুক্তের এমন পরিণতি শোরগোল ফেলেছে রাজ্য জুড়ে। অনেকেই বাহবা দিচ্ছেন বারবার, কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা। সাংসদ মহুয়া মৈত্র যোগী রাজ্য 2.0 বলছেন। অন্যদিকে প্রভাস সব জানতেন, আরও নাম রয়েছে নেপথ্যে, যেমন রাজা অথবা অন্য কেউ। প্রশ্ন উঠছে তা নিয়েও। অন্যদিকে বারুইপুরের ঘটনায় বিতর্কিত বিজেপি নেতা শান্তনু মণ্ডল এই প্রভাসকে পাকড়াও করেন বলে দাবি। আবার শান্তনুর বিরুদ্ধেই ওঠে অভিযুক্তকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ। এবার 4 জন এসছে, খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে, ওকে রেখে দে, টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেকা ফেলে দিচ্ছে খবরে, ঠিক আছে? মেয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছেলেছে বলে চুরি ওরে বাঁধেছে, চেপে মেরে দিয়েছে, মেয়ে ট্রেনে চলে যেতে পারে,
কজন ছিল? 3 জন ছিল, আমাদের 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি জায়গায় বলতে পারবো না, আমি কে করেছে? ওরা বলতে পারছে, ওরা বলতেছি না। শান্তনুর সঙ্গে প্রভাসের ভিডিও ভাইরাল হয়। তাহলে কি কারণে পালাতে গেলেন অভিযুক্ত? জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। সব প্রশ্নের উত্তর দেবে তদন্ত। যদিও জঘন্য অপরাধের শাস্তি যে এমনটাই হওয়া উচিত, এই মতেই ভোট প্রায় সবারই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আপনাদের দেখা হলো, কথা হলো, কি কথা হলো? মুখ্যমন্ত্রী কি বললেন, কি বললেন মুখ্যমন্ত্রীকে? বলে যে খবর পেয়েছি ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ, ওর কোনো দোষ, ও একটু দোষের মধ্যে আর অটো চালাতো, এইটাই ওর বিনা দোষে অন্তত 500-700 লোক মেরে ফেলে আমাদের সামনে। বাবা বলেছিল মেরো না, আমি আমার ছেলে যদি দোষী হয় আমি নিজে হাতে তোমাদের তুলে দেবো, এখন মেরে না। আমার বাবা যে চলে গেল এইটাই আমাদের আফসোস। আর দুনিয়ার লোকের কাছে ছোট হয়ে গেল, আমার ছেলে যে ক্রিমিনাল, ওদের সঙ্গে যুক্ত, এইটাই ভারী লজ্জার কথা। বাবা ভালো মন্দ লোকজন সব আছে, টিটকারি মারবে যে ওর ছেলে। আমি চাই বিচার ভালো হোক, বিচারটা ভালো হোক। আমাদের কথা শুনলো না, আমি বললাম তো বাবা বললে মেরো না, আমার ছেলে অন্যায় করে আমি নিশ্চয়ই তোমাদের হাতে তুলে দেবো। ইনি ওরম ধরে নিল না। এত লোক যারা এলেন, এই 500-700 লোক বলছেন, এরা আপনার বাড়ির সামনেই চলে এলেন? আমাদের দরজা ভাঙচুর, আমার ছেলে যেভাবে মেরেছে, আমার ওই পুলিশরা যারা চেনে ওদের গাড়ি যেত, বলে ইন্দ্রজিৎ দেখে আমার যা কষ্ট হচ্ছে, যখন নিয়ে যাচ্ছে। সেদিন আপনারা তো কাকুতি মিনতি করছেন, মেরো না, আপনাদেরও মারধর করা হয়? ওনারে গালে চল মেরেছে, আমার পেটে মেরেছে, কানে মেরেছে, থাপ্পড় মেরেছে, সময় চলেছে। সেদিন ঠিক কি হয়েছিল? ওই দিন তো ওই যেদিন আমরা তো ঘুমিতে উঠে দেখি না, 100-150 লোক 10 জায়গা দাঁড়িয়েছে। এটা এসে বলছে যে অমুক লোকের বাবা তুমি? না হ্যাঁ, কী হয়েছে? না ও ডেকে দেয়, কী খবরটা কী? যা তো আমি শুনবো তো, বলবে ডাকবে, দেবো, এটা কী হয়, তোমরা এতগুলো লোক এসছো? বলে ও পরের কথা। তা বলে তো আমাদের ডাকো, তার আগে ওই সব এসে তো ওরা আগে ওখান থেকে ঘুরে ওদিক থেকে ওই আনন্দ নাকি ওদের বাড়ি থেকে ঘুরে এসে ধুমধাম করে ভাঙাভাঙি আরম্ভ করেছে, এটা ভাঙা সেটা ভাঙা করে যে গণধলাই যারা বলে সে মতন কথা, কে কার ধরবো, কার মুখ কে চিনবো, একদম কোনো কে করতে পারা যাবে। ভবিষ্যৎ মারলে রাষ্ট্রপতি দেওয়া হচ্ছে যে যাও বিক্রম এক্ষুনি ভেঙে ঢুকবে বা ঘরের ভেতরে, মেয়েরা ছেলেরা সমস্ত আমরা তো আছি তো, কিন্তু ঘরের ভেতরে ঢুকে বলবে দেখ অতএব বাবা ঠিক আছে বলছে, তুমি ছেড়ে দাও, 2 মিনিট কথা বলবো, কারণ তোমার ছেলে তোমাকে দিয়ে দিয়েছে। তা 2 মিনিট যখন কথা বলবে, যখন তোর বাবা তুই 2 মিনিট দিয়ে দেবো, ওই 2 মিনিট দেওয়াই কাল হয়ে গেল, ট্রেনে নেবে আস উনি ট্রেনে চলে গেল, ট্রেনে নিয়ে গিয়ে মারতে চলে গেল, এখানে করে গিয়ে সেই আমাদের ওই পাড়ায় চলে গেল, ও পাড়ায় গিয়ে ওখানে গিয়ে আরেকটা কাজ ছেলেকে অ্যারেস্ট করলো, ধরে নিয়ে এলো, ব্যাস। তারপর গিয়ে আমরা আর আমাদের ওই করে মার খেয়ে অবস্থা খারাপ বসে রয়েছে। আর আমাদের তখন বারবার অনুরোধ করছেন যে আমার ছেলেকে মেরো না, বারবার অনুরোধ করছি যে এরকমভাবে অন্যায় কিছু করিনি, তোদের বারবার বলছি যে তোরা যদি আমার ছেলে অন্যায় করে থাকে, কোনো কিছু করে থাকে, তাহলে আমার কাছে বল, আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে দেবো, তোরা মেরে ফেল, আর যা কিছু করে আমি কিছু করতে বাস করবো না। আজকে যদি ওই সন্তানটা যদি ওই যে মেয়েটার মা মরে খেতে, তাহলে ও তাহলে আমার কত কষ্ট হতো। আমার মেয়ে যদি হতো না, আমি তো এরকম করতাম যে শয়তান লোক তোরা এই করে মানুষের এতক্ষণ করেছি, এই করে আবার মেরে দেবে দিচ্ছিস, তাহলে সত্যি যে কোনো লোকের রাগ ধরে যাবে একদম। আপনার ছেলে তো কিছু পুলিশ বলছে যে এই ঘটনার সাথে জড়িত না, আমার ছেলেরা বলছে না, আমরা সেরকম তো কোনো রিপোর্ট পাই না বা কিছু করতে পারি। সেদিন যখন ওই পরিস্থিতি তৈরি হলো, আপনি একেবারে এই অবস্থা আপনাদের, কি অনুরোধ করছিলেন সকলকে যে মেরো না বা এইভাবে মেরো না, একটু পরে মারবে, ও দোষী কি অদোষী দেখো, তারা তোমাদের হাতে তুলে দেবো, যা এখন দোষটা প্রমাণ হোক, একটু মারাটা কমো। ওই আনন্দের বাড়ি গেছে, আনন্দের মা বৌদিরা বলেছে এখানে এসেছো কেন, ইন্দ্রজিতের বাড়ি যাও, ওইটা শুনে এসে একদম 500-700 যাই হোক এই হচ্ছে করে যে কি চাইছেন?
কে আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে অন্যায় যে করবে সাজা পাবে। আপনার আর আমার ছেলে তো কত ও 2-4 পয়সা ইনকাম করতো, 2-4 পয়সা খেতাম এ করতাম। এইবার যদি আপনার কাছে অনুরোধ এনেছি, আর যা করবেন আমরা তাই নেবো। মুখ্যমন্ত্রী কি বললেন? ওই তো বলছি তো, ওকে বলুন যে আমরা যা করেছি আমরা তো ঠোঙা বিক্রি করে খাই, আর আমার এই যে ভাঙচুর করেছে কী করবো আমি। তা বলে ঠিক আছে, যা হয়েছে আমরা সব শুনলাম, সব কিছু করলাম, যা হয়েছে আমরা একটাই ছেলে ছিল? ব্যবস্থা করবো। না, দুটো এইটা আমার তিনটে। ছোট ছেলে, এইটা আমার ছোট ছেলে, বড় মেজো আছে, এইটাই ছোট। কি চাইছেন? কি চাইবো, মুখ্যমন্ত্রী বলেছে এই তো তোমাদের দেখলুম, এই দেওর হাল, এই ইনকাম, যেটা করার আমরা করব। এর উপরে প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন বারুইপুরের ঘটনায় যেই নাবালিকাকে পৃথিবী ছাড়া করা হয়েছে, তাদের মধ্যে শুরুতেই প্রথমে একজনকে জনগণই না ফেরার দেশে পাঠিয়েছে। তবে এই প্রবাস মণ্ডলকে পুলিশ মাঝরাতে যখন জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় যে কি কি করেছে, তখন পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে থাকে এই প্রবাস মণ্ডল, আর উল্টা পুলিশকেই আক্রমণ করতে থাকে। শেষ পর্যায়ে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। তবে এই ঘটনায় প্রবাস মণ্ডলের বাড়ির লোক সবাই বলেছে যে যেমন ঠিক তেমনই শাস্তি পেয়েছে। এই প্রবাস মণ্ডল নাকি অত্যন্ত খারাপ একজন লোক ছিল, যেটা তার স্ত্রী নিজেই বলেছে। অনেক বাজে অভ্যাস ছিল তার। তবে কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, আজ সেইটাই হলো এই প্রবাস মণ্ডলের। যাই হোক দর্শক, আমি আর বেশি কিছু বললাম না। পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।